হ্যালো। কি প্রিয়া আপা? হ্যাঁ, বলেন ভাইয়া। ভাইয়া না, আমি ওই যে এনজিওর মাঠ কর্মী বলছিলাম। ও, তাই চিনতে পারি না। আমি আর কতক্ষণ বসে থাকবো বলেন? হ্যাঁ, দিব তো, বলছি তো কিছুদিন দেরি হবে একটু, আমার হাতে হন সমস্যা একটু, এই জন্য টাকাটা দিতে পারতেছি না, দিব তো। এইটা কোনো কথা? আমি কি আপনার ভালোর জন্য টাকাটা দেই না? টাকা দিয়ে কি আমি অপরাধ করছি? না, তা তো উপকার করছেন দিয়ে, মানে বিপদের সময় আমি টাকাটা পাইছি, তো ভালোই করছিলেন। এখন তো আমি একটু সমস্যা, এই জন্য টাকাটা দিতে পারতাছি না, দিব। বিপদে পড়ে টাকাটা নিছেন আপনি, কিন্তু এখন তো আমার বিপদ। আমার তো টাকাটা অফিসে ঠিক মতো জমা দিতে হবে, তাই না? তাহলে এখন কি করতেছেন আমার, আপনি বলেন তো? দিয়ে দেবো, একটু কিছুদিন দেরি হবে। আবার কিছুদিন দেরি হবে? আমার তো ব্যাংক মানবে মানবে না, ব্যাংকে তো আমার টাকা জমা দিতে হবে। তাহলে কি অন্যায়টা করছি আমি আপনার কাছে বলেন তো? আপনাকে টাকা দিয়ে কি আমি অপরাধ? একটু আপনি কিনো মতো একটু ম্যানেজ করেন। প্রত্যেক মাসে আপনার জন্য ম্যানেজ করতে হবে, আপনার কিস্তি দিতে হবে। এখানে আমার স্বার্থ কি? আমি ম্যানেজ করে নেব, এখানে আমার স্বার্থ কি? আমার লাভ কি? আমার বেনিফিট কি? এটা আপনি আমাকে বলেন। হ্যাঁ, স্বার্থ ছাড়া তো আর কেউ কিছু করে না। তাহলে কেমনে বলতেছেন আপনি এই কথাটা যে আপনি একটু ম্যানেজ করেন? না হয় আপনার জন্য আমি ম্যানেজ করব, কিন্তু এখানে আমার স্বার্থটা কি? আমাকে তো বলতে হবে। কিভাবে করবেন একটু ম্যানেজ করেন তো। ম্যানেজ করব তো, কিন্তু আমি বলতেছি আপনি আমার কে? আপনি কি আমার ঘরের ওয়াইফ, বা আপনি আমার শালী, নাকি আপনি আমার ভাবি, নাকি আমার প্রেমিকা, নাকি আমার স্ত্রী? করেন আচ্ছা, যদি বলেন তাহলে আমি কি মনে করব বলেন তো? আপনাকে কি মনে করব? যে কোনো একটা ভাইবা নেন। না, এটা মনে করলে তো হবে না। আপনাকে আমি সব কিছুতেই মানে বাঁচিয়ে নিয়ে যাই, তাহলে ব্যাংকের ব্যাপারেও আপনাকে বাঁচিয়ে দিলাম। তাহলে আপনি এখানে আমাকে কি মনে করবেন? আর আমি আপনাকে কি মনে করব সেটা বলেন। সম্পর্ক কি আমাদের? লাভ কি? আমার বেনিফিট কি? রাগ করেন না। না, রাগ না। আসলে আমি আপনার কিছু একটা মানে হতে চাই বা পেতে চাই, এরকম বলছি আরকি। আপনি আমাকে কিছু একটা বলেন, যেটা নিয়ে আমি ভালো থাকবো, সন্তুষ্ট থাকবো। এরকম কিছু একটা বলেন, যেটা নিয়ে আমি চলতে পারবো, ভালো থাকবো। এরকম কিছু একটা বলেন, অধিকার দেন। তো আপনি কি চান বলেন? আমরা মাঠ কর্মী, আমরা টাকা পয়সা তুলে বেড়াই। আমি আপনার কাছে কি চাবো বলেন? তাও তো একটা অন্যরকম। হ্যাঁ, অন্যরকম কি বলবো সেটা বলেন। আপনার কি খুব শরম লাগতেছে কথা বলতে? তা অবশ্যই না। এখানে ভাবার কি আছে? ফোনে কথা বলতেছে আমরা ২ জন। আপনার মন কয়টা? হ্যাঁ, আমার মন তো একটাই না। তাহলে আপনার মন যদি একটা হয়ে থাকে, তাহলে একটা মন একজনকেই তো দেওয়া যায়। আর সেটার সিদ্ধান্ত আপনার। আপনার মনের সিদ্ধান্ত তো আমি আপনাকে দিতে পারবো না। তো আপনি কি বিয়ে করছেন? আমি? হ্যাঁ। না, আমি বিয়ে-শাদী করি নাই। তবে বিয়ে-শাদী করার পরিকল্পনা নিছি। ইমিডিয়েটলি বিয়ে করব। তাই? কেন? হঠাৎ করে আপনি এই প্রশ্ন করলেন? না, এমনি বললাম আর কি। আসলে এর আগেও আপনি আমাকে একদিন বিয়ে-শাদীর ব্যাপারে প্রশ্ন করছিলেন। আজকেও করলেন। আসলে কি বিষয়টা একটু বলেন তো? হয় নাই কিছু, এভাবেই বললাম আর কি, জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে পারি না? না, জিজ্ঞেস তো অবশ্যই করতে পারবেন। এর আগেও একদিন জিজ্ঞেস করছিলেন, আজকেও করলেন। তো আসলে সমস্যা কি? মানে কি জন্যে আজকেও বিয়ে-শাদীর ব্যাপারে কথা বলছেন? বললে একটু ভালো হয়। আপনার কথা শুনে আমার সন্দেহ লাগতেছে। কি সন্দেহ লাগতেছে আপনার কাছে? খালি সন্দেহ পাবেন? আমি কি বলছি এরকম যে সন্দেহ লাগবো? আমার কাছে সন্দেহ লাগতেছে। আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আমি বিয়ে করছি কিনা, আমার সংসার আছে কিনা। কেন? আমার যদি সংসার না থাকে তাহলে কি আপনি আমার সাথে সংসার করবেন? তার কপাল কি আর আমরা আছে? কেন? কপাল যদি করে লেও আগে, তাহলে কি হবে না? তা অবশ্যই ঠিক আছে। তাহলে?
এটা তো ভাবতে হবে, বলতে হবে, তাই না? চুপ করে থাকলে তো হবে না। একটা মেয়ে হয়ে তো আগেই বলতে পারি না। কেন বলতে পারবেন না? আমি তো আপনাকে অনুমতি দিচ্ছি না। তাহলে এখন আর সমস্যা কি বলেন? তাই আমি যদি এত কিছু বলতে পারি আপনাকে আর আপনি যদি বলতে না পারেন তাহলে কেমন লাগে বলেন? একজনকে একটা কিছু বলতে গেলেই তো একটা অধিকার লাগে না? আমি তো সেই অধিকার দিয়ে দিছি তোমাকে। তাই আমি একটুকুও টের পাইলাম না। আমি তো কথার মধ্যেই বলে দিছি আপনাকে, কিন্তু আপনি আপনার মনের মধ্যে কি জানি লুকাইছেন। এখানে ফোনে কথা বলতেছে আমি আর আপনি, এখানে তার কেউ নাই। আর আমি আছি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়িতে আবাদি জমি আছে না, চড়া আগলা জায়গায়, ওখানে বসে এসে আপনার সাথে কথা বলতেছি। আর আমার মনে হয় আপনিও মনে হয় আপনার বাসায় আছেন, রুমে আছেন। এখানে দুইজন যদি সিরিয়াস কথা বলি তাহলে মনে হয় কি হবে, কিছুই হবে না। আমার রুমে আমি একলাই থাকি, আমার এনে কেউ নাই।